এই জন্য আমার আপনার জীবনে এমন কিছু আমল থাকা দরকার যে আমল হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমার আপনার জীবনেও এমন কিছু গুনাহ থেকে বাঁচা দরকার, যেই গুনাহ থেকে বাঁচাটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমার আপনার জীবনে এমন কিছু গুনাহের সুযোগ আসে কেউ দেখে না, রাতের অন্ধকারে গুনাহ করে, চাইলেই অনেক ধরনের গুনাহ করা যায়, বাবাও দেখে না, মাও দেখে না, ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেখে না, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর ভয় দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখে। ওই আল্লাহর ভয়ে যখন বান্দা বান্দি গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার উপরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে যায়। এই জন্য আমার আপনার জীবনে এমন কিছু আমল থাকা দরকার যে আমলটা হবে আল্লাহর জন্য। রাতের অন্ধকারে 2:30 3টা বেজে গেছে, কাউকে ডাক দিবেন না, একা একা আলোটাও জ্বালাবেন না, আলো জ্বললে যদি পাশে ওই মানুষ শুয়ে আছে যদি উঠে যায়, একা একা উঠে বাথরুমের দরজা আস্তে আস্তে লাগাবে, দরজার আওয়াজ শুনলে যদি কেউ জায়গা পায় একা একা উঠবে। রাতের অন্ধকারে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ঘরের কোণার ভিতরে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকদা বলবেন, আল্লাহ জীবনের এই মুহূর্তে এসে দেখলাম আপন বলতে কেউ নাই, আজকে আমার সন্তান পর্যন্ত আমার সাথে ভালো আচরণ করে না, আমার ছেলের বউটা পর্যন্ত ভালো আচরণ করে না, মেয়েটা পর্যন্ত আমার সাথে ভালোভাবে কথা বলতে চায় না। আয় আল্লাহ আজকে এসে দেখলাম আপনি ছাড়া আপন বলতে কেউ নাই। আল্লাহকে যখন ডাকদা বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম ওই শেষ রাতের পানি আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। আল্লাহ তাআলাকে ডাকদা বলেন, আল্লাহ জীবন তো ভুল পথে চালায় দিছি, জীবন তো অন্যায় পথে চলেছি, গুনাহ করেছি, আপনার নাফরমানি করেছি, আপনি আজকে ফিরে আসলাম, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমার কাছে খাস দিলে তওবা চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি আর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ কেমন খুশি হয়, কেমন খুশি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, এক মানুষ বের হয়েছে সফরে, চেটিয়াল ময়দান, বাড়িঘর কিছু নাই, মানুষজন কেউ নাই, শত শত মাইলের পথ, উটের পিঠে চড়ে, উটের পিঠে খাবার পানি বেঁধে আল্লাহর বান্দা মরুভূমির ভিতরে রওনা হয়েছে। মাঝ পথে যাওয়ার পরে বান্দা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে এক জায়গায় গাছের নিচে উটের রশিটা গাছের সাথে বেঁধে আল্লাহর বান্দা ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে উটও নাই, উটের পিঠে খাবার ছিল তাও নাই, সব হারায় গেছে। সারাদিন ঘোরাঘুরি করছে, খোঁজাখুঁজি করছে, উটও পায় না, খাবার পায় না, এমন একটা জায়গায় গেছে ওই জায়গা থেকে ফিরাও যাবে না, হেঁটে কোনোদিন বাড়িতে যাওয়া যাবে না। আবার যদি খাবার না পায় তাহলে না খেয়ে হয়তো এখানে রাতের অন্ধকারে বাঘের জ্যান্ত পশু পাখিদের খাবার হয়ে যেতে হবে। আল্লাহর বান্দা যখন নিরাশ হয়ে গেছে, জীবনে আর বাঁচার কোনো আশা নাই, মৃত্যুর আশা নিয়ে বাঁচে, বান্দা চিন্তা করে আর কোনো আশা নাই, খাবারও নাই, জানো নাই, উঠো হারায় গেছে, হয়তো এখানেই জীবনটা শেষ হয়ে যাবে। চিন্তা করতে করতে আল্লাহর বান্দা আবার ঘুমায় গেছে। হঠাৎ করে চোখ মিলে দেখে উটটা যেখানে বাঁধা ছিল সেখানে উট দেখা যায়, উটের পিঠের ভিতরে ওই খাবারগুলো যেমন গরম ছিল তেমনই দেখা যায়। বান্দা তো খুশি হয়ে গেছে, কারণ জীবনের আশাই তো হারায় গেছিল, যার তো বাঁচা সম্ভব নয়। বান্দা এমন খুশি হয়ে গেছে,
খুশির ঠেলা আল্লাহকে বলতেছে যে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। বলার কথা ছিল আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। খুশির ঠেলায় বলতেছে আল্লাহ আপনি বান্দা, আমি রব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষ জীবনের আশা হারায় ফেলার পরে আবার যখন জীবনের আশা ফিরিয়ে পেয়েছে কেমন খুশি হয়েছে। যেমন খুশি হয়েছে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলা তার চেয়েও হাজার হাজার গুণে বেশি খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ খাস দিলে তওবা করতে হবে, তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, দিল থেকে যখন বান্দা তওবা করে, আমি আল্লাহ বান্দার তওবাগুলোকে কবুল করে জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করে গুনাহ হয়ে গেছে, তওবা করতে হবে খাস দিলে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এমন অনেক মানুষকে ক্ষমা করে দিছে যাদের জীবনে গুনাহের কোনো অন্ত ছিল না। মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়া দুনিয়ার ভিতরে ওলি কামেল বানায় দিয়েছে।